থাকে, নইলে আমাকেই আমার রুদ্র রূপ নিতে হবে। আপনার আদেশ যথার্থ প্রভু। ওই নন্দী নিজে হেরে এবার দল পাঠিয়েছে। কোনো ব্যাপার না, এবার তোমাদের সবাইকে আমি মজা দেখাবো। চলে এসো তোমরা, দেখি কার গায়ে কত জোর। এ কি, ওইটুকু ছোট্ট বালক গণেশকে না বুঝিয়ে মহাদেব নিজের সেনা পাঠালেন ওর সাথে যুদ্ধ করতে? না, আমাকে এর মধ্যস্থতা করতেই হবে। এইটুকু একটা ছোট্ট বালকের সাথে তোমরা সবাই একসাথে যুদ্ধ করছো, এটা অধর্ম। পুত্র গণেশ, তোমার এত জেদ করা ঠিক নয়। নিজের পিতার আজ্ঞা পালন করা উচিত। যে দামি নয়, পিতা নিজেই করেছেন। না, শোনো বালক, তোমার পিতার আজ্ঞা পালন করা উচিত। ওনাকে পথ ছেড়ে দাও। পিতার আজ্ঞা পালন করলে মায়ের আজ্ঞা পালন করব কি করে? আর মায়ের আদেশ আমি কিছুতেই অমান্য করতে পারবো না। শোনো বালক, বড়দের কথা শুনতে হয়, এমন জেদ করতে নেই। আমার কাছে আমার মা সবচেয়ে বড়। আমার মা বলেছেন যে কেউ আসুক না কেন আমি যেন তাকে প্রাসাদে প্রবেশ করতে না দিই, তাই আমি পথ থেকে কিছুতেই সরব না। এইভাবে এই বালক তো আমার কথা শুনবে না। একে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তুমি সরে যাও বালক, তুমি যদি সরে যাও তাহলে আমি তোমাকে উপহার দেব। ছি ছি, এইভাবে আমাকে উপহারের লোভ দেখিয়ে ধর্মের পথ থেকে সরানোর চেষ্টা করছেন ব্রহ্মাদেব। আমাকে জ্ঞান দিও না বালক। আপনি গুরুদেব, এইরকম নিম্নমানের কার্য করবেন না। এবারে মনে হচ্ছে একে বল প্রয়োগ করে সরিয়ে দিতে হবে। এ কি করে সম্ভব? ওইটুকু ছোট্ট বালকের কাছে এত ক্ষমতা এলো কি করে? শান্ত হন দেবাদিদেব মহাদেব। এবার পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আপনার রাগের আগুনে। বন্ধ করুন আপনার এই তাণ্ডব নৃত্য। শান্ত হন প্রভু, শান্ত হন প্রভু। অনর্থ অনর্থ হতে চলেছে এবার। মহাদেব যে রেগে আগুন। তাণ্ডব করছেন কৈলাসে। সে কি কথা প্রভু? মহাদেব তাণ্ডব করছেন? তাহলে তো সত্যি বিপদ হতে চলেছে। হ্যাঁ, পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। আমায় এখনই কৈলাসে যেতে হবে, শান্ত করতে হবে মহাদেবকে। আমিও যাব আপনার সাথে। সেখানে দেবী পার্বতীর সাথেও একবার দেখা করে নেব। আচ্ছা বেশ, তুমিও চলো প্রিয়ে। মা! না না, এ কি? মহাদেব আমার গণেশকে হত্যা করলেন? না, উনি নিজের পুত্রকে হত্যা করতে পারেন না। গণেশ, পুত্র গণেশ, পুত্র গণেশ, ওঠো ওঠো পুত্র। স্বামী, হে আপনি কি করলেন? রাগের কারণে নিজের পুত্রকেই নিজে হাতে হত্যা করলেন। আর উপস্থিত সমস্ত দেবতারা সবাই মুখ বন্ধ করে এই অন্যায় দেখলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেই উপস্থিত। ছি 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 ছি, কারোর এই ছোট্ট শিশুর ওপর দয়া হলো না? একটা ছোট্ট বালককে হারানোর জন্য আপনারা সকলে নিজেদের সর্বস্ব জোর লাগালেন। এতটাই দরকার ছিল একটা ছোট্ট বালককে হারানো? সত্যিই তো, ও তো ধর্মের পথে হাঁটছিল। ওকে অধর্ম করতে জোর করেছিলেন আপনারা। এখানে ওর দোষ কোথায় ছিল বলুন আপনারা? আপনারা চুপ করে আছেন কেন? বলুন বলুন।
ছোট গণেশের প্রাণ নিয়ে আপনার রাগ কি শান্ত হয়েছে স্বামী? যদি না হয়ে থাকে তবে আমারও প্রাণ নিয়ে নিন। এ আপনি কি বলছেন দেবী? আমি আমি আমার পুত্রকে জীবিত ফিরে পেতে চাই। ওকে প্রাণ দান করতে হবে। তা না হলে আমিও প্রাণ ত্যাগ করব। আমার পুত্র তো নির্দোষ ছিল। আমি ন্যায় চাইছি। আমাকে ক্ষমা করুন দেবী, তবে ওর প্রাণ ফেরানো যে সম্ভব নয়। তবে আমি এক্ষুনি এখানে আমার প্রাণ ত্যাগ করব। হে মহাদেব, আপনি আপনি আপনার রাগের কারণে নিজের পুত্রকে হত্যা করেছেন। এবার আপনাকেই গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে, নইলে দেবীর ক্রোধে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। রাগের বশবর্তী হয়ে যে কাজ আপনি করেছেন তার এটাই একমাত্র প্রায়শ্চিত্ত। কিন্তু ত্রিশূলের আঘাতে কেটে যাওয়া মুন্ডু পুনরায় জোড়া দেওয়া কখনোই সম্ভব নয়। এখন একটাই উপায় আছে। অন্য কোনো বালকের মাথা যা আপনার ত্রিশূলে কাটা হয়নি তা জুড়ে দেওয়া হোক গণেশের ধরের সঙ্গে। যাও নন্দী ভৃঙ্গি, তোমরা যাও। এমন একজন বালকের মাথা নিয়ে এসো যার মুখ উত্তর দিকে আর তার মা তার দিকে পিঠ ফিরে আছে। যথাজ্ঞা প্রভু। সর্বত্র ঘুরে ঘুরে কোথাও কিছু না পেয়ে শেষে নন্দী আর ভৃঙ্গি উপস্থিত হয় এক জঙ্গলে। সেখানে হরিণ শাবকের মাথা বাঘের মাথা পেলেও মহাদেবের শর্ত মিলছিল না। শেষে জঙ্গলের অনেকটা ভেতরে একটা হস্তি ও তার শাবককে দেখে ওরা। সেই শাবকের মাথা উত্তর দিকে আর তার মা পিঠ ফিরিয়ে শুয়ে রয়েছেন। মহাদেবের শর্ত অনুযায়ী একমাত্র এই হস্তি শাবকের মাথাই উত্তর দিকে আর তার মা পিঠ ফিরে শুয়ে আছে। তাহলে কি এই হস্তি শাবকের মাথা নিয়ে যাব? যা পেয়েছো সেটাই নিয়ে চলো, দেরি করা ঠিক হবে না। আচ্ছা, তাই চল। তোমরা কি মূর্খ? এ কি নিয়ে এসেছো তোমরা? আপনি যা আদেশ করেছেন সেই আদেশ অনুসারে একেই আমরা পেয়েছি। ভাবতে বসার সময় আর নেই। এই হস্তি শাবকের মুন্ডু গণেশের ধরে প্রতিস্থাপিত করুন। মা 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 দেবী, এবার খুশি তো? মহাদেব, আপনি ওকে জীবন দান তো দিলেন, কিন্তু এই রূপ দেখে সবাই যে ওকে নিয়ে হাসবে। তুমি নিশ্চিন্ত থাকো দেবী, তেমন কিচ্ছু হবে না। আমি আশীর্বাদ করছি, যুগে যুগে এই সমগ্র সৃষ্টি ওর পূজা করবে। এই বালক গোটা সৃষ্টির কল্যাণ করবে। আমি ওকে আশীর্বাদ করছি, যখনই কিছু শুভ কার্য হবে তখন সর্বপ্রথম গণেশের পূজা করা হবে। সবার পুজোতে আগে পুজো পাবে গণেশ। লোকে তোমায় গজানন বলবে।